আমি তো সেই কথাই বলি, এটা তো আমাদের ভীতির কারণ, এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের। তাহলে সেনাবাহিনীকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, গণমানুষের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হচ্ছে, দাঁড় করানোর চেষ্টা চলছে, মানে সেনাবাহিনী সম্পর্কে এমন একটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক বা একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে। এটি কিসের ইঙ্গিত? আপনি বারবার এই কথাটা বলতেছেন, আমি যতটুকু প্রথমেই প্রশ্নটা আপনি করছেন, এখনো করছেন, আমি এর চেয়ে খুব বেশি বলতে চাই না, আমার মুখটা ধপ করে উঠে, কাঁপে উঠে, আমার হার্ট বন্ধ হয়ে যেতে পারে। আমি এটা চিন্তা করতে চাই না যে একদল লোক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গেছে। আল্লাহর দোয়াই লাগে, একটা দেশ এটা আমি চিন্তাই করতে চাই না আমার স্বাধীন বাংলাদেশে, যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে এইভাবে কেউ কথা বলতে পারে। এবং যারা এইভাবে কথা বলতে পারে, যাদের কোনো হুঁশ নাই, এদেরকে আমি পাগল বলবো না, পাগল বলবো না, এরা ক্ষমতার মদমোহে অন্ধ হয়ে গেছে, এদেরকে অন্ধ বলবো। এদের বিবেক বন্ধ হয়ে গেছে, এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে, তাদের কথাগুলো নির্দলা